যদি আল্লাহ ক্ষমতা দেয় আর আমরা যারা একটি সংগঠনের দায়িত্বশীল আছি 25 ডিসেম্বর এদের 2024 সম্পদ পাবে না। এখন আপনি কিসের আশা যে ক্ষমতায় গেলে আপনি আপনার কাছে 10টা জিনিস আসবে, আপনার এর যে জিনিসের হকটা আপনার ঘরেও আসবে। আপনার ছেলে আপনার 10টা স্টুডেন্টের জন্য একটা বরাদ্দ আসছে, হ্যাঁ, আপনার ছেলেটা ওর জন্য প্রথম উপযোগী। আপনার কাছে তালিকা 11টা চলে আসছে, আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনার ছেলেকে বাদ দিতে হবে। শপথ পেলে আপনাদের কন্ডিশন কিন্তু তাই হবে, ইনশাআল্লাহ তাই হবে। এবং আমাদের মধ্যে অনেকেই দেখা যায় এরা আগে একটু আড়ালে ছিলেন, হাইড করেছিলেন, ছদ্মনামে ছিলেন, পরিচয় দিতেন না, বিভিন্নভাবে ছিলেন, হৃদয়কে ভালোবাসতেন কিন্তু প্রকাশ করতেন না। তা আপনি এখন বায়াত দেবেন মানে আপনি প্রকাশ হবেন। এবং আপনি কি এটা মনে করেন না যে এই জিনিসটা কিন্তু গাড়ির চাকার মতো? আল্লাহ নিজেই বলছে ঘোড়া আল্লাহ ঘোড়া, আল্লাহ এটাকে ঘোড়া, অর্থাৎ একটি গাড়ির চাকার উপরে অংশটা যখন একবার ঘুরে ওই অংশটা কোথায় যায়? নিচে যায়, আবার ঘুরে। দেশের ক্ষমতা এভাবে হয়, কিভাবে হয় তার আল্লাহ একটা বিধান আছে। ইসলামে আন্দোলন নৈতিক ভিত্তি বইতে পড়ে দেখবে, কি বই? ইসলামের নৈতিক ভিত্তি, ওখানে বিস্তারিত লেখা আছে, কঠিন লাগে বইটা, খুব মৌলিক বই, সবাই ভাইয়া। অতএব আপনার এই অবস্থা থেকে আবার যে নিতে পারবেন না তার কোন নিশ্চয়তা আছে? নাই। তখন আপনাকে আর হাইট হওয়ার কোনো জায়গা নেই। ক্লিয়ার? আমাদের মধ্যে এখন খোঁজ ধরে দেখা যাবে, এখানেও দেখা যাবে অনেক ভাই রূপালী ব্যাংক থেকে লোন নিয়েছেন, কেমন কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছেন। আপনি এই শপথ দিতে চান, আপনাকে জমি বেচেন, জায়গা বেচেন, ঘর বেচেন, গাছ বেচেন, যা করেন আপনাকে ওই লোন শোধ করতে হবে। পাবেন? পাবেন? সময় লাগবে। অর্থাৎ কোন সুদী লোন আপনার আর নেওয়া যাবে না। ব্যবসা চলুক নাই চলুক, খেতে পারেন না পারেন, সুদ খাওয়া যাবে না। ঠিক আছে সবাই ভাইরা? আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সবকিছু ঠিকঠাক করার জন্য। তারপরে একটু চোখ বুঝে তাকিয়ে দেখেন যে আপনার ঘরের বিবি, আপনার মেয়ে, আপনার বোন, আপনার আরো যারা আছে আপনার আওতাধীন, তাদেরকে আপনি শরিয়া অনুযায়ী পর্দা বলতে যা বোঝা যায় এটা আপনি 100% করাতে পারছেন না, আপনি রোপণ হতে পারবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ঘরের মধ্যে এই ফরজ কাজটা 100% করতে হবে। পারা যাবে? সবাই ভাইয়েরা, আমাদের জীবন চলতে গিয়ে অনেক জায়গায় আমরা আপোষ করে বসি, যেটা মৌলিক বিষয়, কিন্তু যে বায়াত গ্রহণ করবে সে কি আপোষ করতে পারবে? পারবে? সেজন্য একজন বায়াতের লোক যখন বায়াত গ্রহণ করবে তখন ওই সুদী লোন নিতে পারবে না, সুদী ব্যবসা দেখতে পারবে না, এবং আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোথাও থেকে আপনার কোনো হারাম উপার্জনের কোনো যদি পথ থাকে ওগুলো সবগুলো বন্ধ করে দিতে হবে। ফরজ ওয়াজিব বলতে যা বুঝেন আপনি, ব্যক্তি, পরিবার, সমাজ, সব জায়গায় সবগুলোকে আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। আর যেগুলো হারাম, হারামগুলোকে বর্জন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ?
সময় ভাইয়ের আমার, তবে এত কিছু কষ্ট করার পরও যখন